বীরভূমের আশুতোষ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী উদযাপন। আজ বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন হয়ে গেল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এই হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লকের বিডিও সুভাষিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, জেলা পরিষদ সদস্য পূজা কবিরাজ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায়, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর, সমাজসেবী কৌশিক মণ্ডল, শক্তিপত দাস, বিদ্যালয়ের সভাপতি সুদীপ ব্যানার্জি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন দে সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষিকারা। স্বভাবতই মুক্তিপুরের মতো এক প্রত্যন্ত এলাকার উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান এবং অনুব্রত মণ্ডলের উপস্থিতি উদযাপন অনুষ্ঠানটিকে অন্য মাত্রা এনে দেয়। আরো বেশি মহিমান্বিত করেছেন। আমাদের সকলকে বলছি করতালি দিয়ে ওনাকে আমন্ত্রণ জানাতে। এরপর বরণ করে নিচ্ছে পূজা কবিরাজ মহাশয়াকে, মেম্বার বীরভূম জেলা পরিষদ। এরপর বরণ করে নিচ্ছে দেবী দিবস। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। শিক্ষক দিবস পালন নানুরে। বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত টিকুরি প্রাথমিক বিদ্যালয়ে নানুর চক্রে শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বৃন্দের পরিচালনায় শিক্ষক দিবস ও শিক্ষক মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। এছাড়া এই দিন এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিক্ষক দিবস পালন হচ্ছে, এই যে মহতী সভা এখানে উপস্থিত, প্রথমে আমার যে গুরুগুলো আসেন, শ্রদ্ধেয় শিক্ষকগণ আছেন, আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সভাপতি বসে যান। নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি। অসৎ অন্ধতা হতে নিয়ে চলো সততার আলোয়, একরাশ কাশ ফুলের মতো চুল নিয়ে আজও রঙিন, টেবিলের উপরে বসে অরণ্য, হাতে ঘড়ি থেকে আজ ক্লাস 9 পর্যন্ত সপ্তাহে 5 দিন সকালে শহরের বাড়িতে। তখন খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র ছেলের ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কমপক্ষে ব্যারিস্টার হতে, তো ওই বিষয়ে কোনো প্রয়োজন নেই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। সম্প্রীতির নজির পাপুড়ি গ্রামে দুর্গোৎসব। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত পাপুড়ি গ্রামে মহা সমারোহে উদযাপিত হয় দুর্গোৎসব। এই দুর্গোৎসব সম্প্রীতি নজির, কারণ ৯৯% মুসলিম সম্প্রদায় মানুষ বাস করে এই গ্রামে। এই দুর্গোৎসব উৎসবের মূল উদ্যোক্তা বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ নিজের দাঁড়িয়ে থেকে এই দুর্গোৎসবের তত্ত্বাবধান করেন। গ্রামে পূজা মণ্ডপের পাশেই মসজিদ, সেখান থেকে একদিকে শোনা যায় আজানের আওয়াজ, কিন্তু কোনো রকমের অসুবিধা নেই, কারণ আজানের সময় দুর্গোৎসবের সমস্ত কিছু বন্ধ থাকে। আজান হয়ে যাওয়ার পর আবার নিয়মনীতি বজায় থাকে। এটাই বাংলার কৃষ্টি কালচার।
একদিকে হিন্দু ভাইদের উৎসবে মুসলিমরা যেমন অংশগ্রহণ করে, অপরদিকে মুসলিমদের উৎসবে হিন্দু ভাইয়েরা যথারীতি যোগদান করেন। উৎসব মৌসুমে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে একাকার হয়ে যায়। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা মাথায় রেখে সকলে উৎসবে আনন্দ ভাগ করে নেন। পাপুরি গ্রামে দুর্গা উৎসবের কদিন মানুষজন উৎসব মুখরিত হয়ে ওঠেন। বেশ আনন্দে কয়েকটা দিন কেটে যায়। তারপর আবার নিজে নিজে কাজে সকলে যোগদান করেন। ওই সব কাজটা করছে। সব কাজ করছে। কাজ করছে। যেমন করলে পিছনে ওই ইতিহাস দেখলাম এবং যেটা বললো যে গ্রামের মানুষরা যে এই পুজো এখানে হতো না, বাইরে পুজো যে দেখতে যেত, সেই উদ্যোগটা কিন্তু আপনি নিয়েছিলেন। সেই পুজো আজকে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, এই গ্রামটা আপনাদের জানা থাকবে প্রায় 5,500 ভোটার আছে, যার মধ্যে 4,500 মুসলিম ভোটার এবং 1,000 হিন্দু ভোটার। 1,000 হিন্দু ভোটারের মধ্যে 4-5টা ঘোষ পরিবার আছে। বাকি যে পরিবারগুলো আছে তার দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া ক্ষেতমজুর বাউরি সম্প্রদায়ের লোক। তো তাদের পক্ষে একটা দুর্গা প্রতিমাকে নিয়ে এসে 4-5 দিন রেখে তাকে পূজা অর্চনা করার মতো এই ব্যয়বহুল ব্যাপার, এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমার গ্রামের যারা আমার মা বোন আছে, হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসী ভাইরা আছে, দাদারা আছে, তারা যখন দুর্গা প্রতিমা আসতো, দুর্গোৎসব হতো, তখন তারা পার্শ্ববর্তী গ্রামে কিংবা বাড়ির মেয়েরা বউরা বাবার বাড়ি বা আত্মীয়দের বাড়ি চলে যেত। সে দেখে আমাদের খুব খারাপ লাগতো। তাই এই গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমে 2012 সালের পর থেকে আজ অবধি আমরা দুর্গা প্রতিমা এই গ্রামে প্রতিষ্ঠিত করেছি। সবথেকে বড় বিষয় হলো এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন, দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন, এই যেখানে দুর্গোৎসব এই কয়েকদিন আনন্দের সঙ্গে উদ্যমের সঙ্গে আমরা পরিচালিত করি বা আমরা সকলে মিলিতভাবে এই কদিন এখানে হয়, এর পাশে এতে 500 মিটার দূরে একটা মসজিদ আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর।